অনেক সময় iOS-এ বারবার ভুল পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনার হচ্ছে আইফোন আনঅ্যাভেলেবেল হয়ে যায়। এটা একটা সার্টেন টাইমের জন্য হয়। সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে 1 মিনিট 5 মিনিট অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা এরও বেশি হয়। সো সেই ক্ষেত্রে আপনি কীভাবে আসলে এটাকে আনলক করতে পারেন, এটার জন্য আমরা সার্চ করি বিভিন্ন টাইপের সফটওয়্যার। সো আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা সফটওয়্যারে যেটার মাধ্যমে এই ধরনের লক যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আদৌ খোলা যায় কি না বা কী কী ফ্যাসিলিটিস আছে, বিশেষ করে যাদের আইফোন লক হয়ে যায় বা আইক্লাউড লক হয়ে যায়, এই টাইপের প্রবলেম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আসলে এই সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন কিনা টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার আসলে সফটওয়্যারের ওকে মনে হয় এবং আপনি যদি ইরেজ ডাটা এবং আদার্সগুলো বুঝেন, যদি আপনি বুঝে শুনে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। কিছু কিছু ফোনের ক্ষেত্রে কার্যকর। অনেক সময় দেখা যায় যে মোবাইল পকেটে আছে বা আপনি হচ্ছিল বারবার ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে বা বাচ্চারা বারবার ফুল পাসওয়ার্ড দেওয়ার কারণে এরকম আইফোন আনঅ্যাভেলেবেল হয়ে যায়। অনেক সময় পাসকোড আপনি ভুলে যান, তাহলে সেই ক্ষেত্রে এই থার্ড পার্টি সফটওয়্যারটা কেমন কাজ করে সেটা আমরা দেখব। সো এই ক্ষেত্রে 5 মিনিট 10 মিনিটও হইতে পারে বা 1 ঘন্টা 2 ঘন্টা হইতে পারে। সো এখানে দেখতে পাচ্ছেন যে পাসফেইভ আইফোন আনলকার, যেটা আলটিমেট আইফোন আনলকের মানে আইফোনের বিভিন্ন টাইপের লক আনলক করা যায়, যেটা সফটওয়্যার ডাউনলোড করে দেন হচ্ছে ইনস্টল করে আপনাকে আনলক করে দিবে। এটা তারা ক্লেম করতেছে। সো এখানের মধ্যে দেখেন কি কি আসলে করা যায় সেটা তারা ক্লেম করতেছে, সেগুলো আমি দেখাচ্ছি। রিমুভ আপনার হচ্ছিল আইডি, ক্লাউড, পাসওয়ার্ড, এগুলো ইনফরমেশনগুলো দেওয়া আছে, মানে কি কি করা যায় সেই ইনফরমেশনগুলো এখানের মধ্যে দিয়ে রাখছে আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন দেন হচ্ছিল MDM, এই প্রসেসের মাধ্যমে কি কি করতে পারবেন। অ্যান্ড হচ্ছে 3টে স্টেপের মাধ্যমে আপনার ফোনকে কানেক্ট করতে হবে। প্রথমে আমরা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে ইনস্টল করে নিব এখান থেকে ডাউনলোড প্রেস করে। দেন হচ্ছে হলো ইনস্টল করলাম এভরিথিং, ওকে। দেন এটাকে আমরা ইনস্টল করে ফেললাম ফুল অ্যান্ড লঞ্চ করি। সো এবার আমরা আসলে আমাদের যে আইফোন আছে সেটাকে এটার সাথে কানেক্ট করব। এখান থেকে আনলক মানে iOS স্ক্রিন আপনি আনলক করতে পারবেন, দেন হচ্ছে হলো আপনার ক্লাউড আনলক করতে পারবেন, দেন রিমুভ অ্যাপেল আইডি করতে পারবেন, বাইপাস MDF আছে, তারপর ডিজেবল ফাইন্ড মাই অপশন নতুন আসছে, দেন হচ্ছে হলো আপনার রিমুভ স্ক্রিন টাইম লক যেটা আছে সেটা, অ্যান্ড হচ্ছে হলো পাসওয়ার্ড ম্যানেজার। দেন এখানে ওকে করলাম আমরা আনলক করার জন্য। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে গাইডলাইন দেওয়া আছে, আপনি জাস্ট এগুলো প্রসেস করে করবেন। বাট এখানে লেখা আছে কিন্তু উপরে যে এই প্রসেস করলে আপনার হচ্ছিল মানে কোন প্রসেসে আপনার ডাটা থাকবে, কোন প্রসেসে চলে যাবে সেই ইনফরমেশন দেওয়া আছে। এগুলো হলো আইফোন 8-এর পরে, তারপর আদার্স ডিভাইসগুলোর ক্ষেত্রে কী কী করতে পারবেন, দেন বিভিন্ন মোডগুলো এখানে দেওয়া আছে। ইভেন এটা কিন্তু আইফোন আইপ্যাড সবগুলো সাপোর্ট করে। আমরা আমাদের ফোনটা কানেক্ট করলাম অ্যান্ড দেখলাম। সো প্রথমে আমাদের যে ফার্মওয়্যারটা আছে সেটা ডাউনলোড হয়, দেন হচ্ছে একটু সময় লাগে এটা পুরো প্রসেসটা হইতে। অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে আনলক হচ্ছিল। ইটস ডিপেন্ড আসলে আপনি কোন ফোনটা ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে। এবং আপনি কিন্তু এখান থেকে আদার্স ফোন বা মানে আইফোন 8 অ্যাবোভে যতগুলো অপশন আছে সেগুলো আপনি দেখতে পারবেন। বা আপনার হচ্ছে যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে অ্যানিমেটেড গাইড দেখতে পারেন, বা আপনার হচ্ছে মানে ভলিউম প্লাস বাটন বাটনগুলো দেখাবে আর কি, রিসেট মোডগুলো কীভাবে করতে হয় সেটা। আর যদি আপনার পুরোনো ভার্সনের আইফোন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মানে আইফোন 7 বা 7 প্লাস যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কীভাবে করতে হবে সেই ইনফরমেশন এখানের মধ্যে দেওয়া আছে। আদার্স ডিভাইসের ক্ষেত্রে আপনি কীভাবে করতে পারবেন সেই ইনফরমেশন দেওয়া আছে। এবং আপনি চাইলে আইফোন, আইপ্যাড, আইপডের ক্ষেত্রেও আপনি কিন্তু এটা করতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনার DFU মোড আছে, আপনি মানে রিকভারি মোডে যদি যেতে চান সেটা হলো এই প্রসেস। দেন যদি আপনি DFU মোডে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে এই প্রসেস আলাদা। প্রত্যেকটা প্রসেসই আপনাকে এখানের মধ্যে দেখাচ্ছে। সো আপনি প্রত্যেকটা প্রসেস আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়া হচ্ছে রিপেয়ার আইটিউন আছে, যদি আপনার আসলে রিপেয়ার করার দরকার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, মানে অপশন আছে আর কি। এছাড়া হচ্ছে আপনার এখানে আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে আপনার রিমুভ আইক্লাউড অ্যাক্টিভ লক। এটা যদি আপনি রিমুভ করতে চান যে আপনার কোনো আইক্লাউড লক হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনি যখন ফোন কানেক্ট করবেন তখন সেই ক্ষেত্রে আপনি আসলে এখানের মধ্যে সেই অপশনগুলো দেখতে পারবেন। এছাড়াও আরও অপশন আছে, যেমন হচ্ছে আপনার যেমন এই রিমুভ অ্যাপেল আইডি, এইখানে এই অপশনটা আছে। যেমন হচ্ছে আপনার ধরেন অ্যাপেল আইডি রিমুভ করার প্রয়োজন হয়েছে বা কোনো কারণে স্টাক হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে ট্রাই করে দেখতে পারেন। আই এম নট শিওর যে কতটা কার্যকর, বাট এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটা আসলে ডাউনলোড করে দেন হচ্ছে আপলোড করে আপনার পুরো সফটওয়্যারটাকেই চেঞ্জ করে দেয়। সো সেই ক্ষেত্রে পসিবিলিটিস বেশি। এবং এই ক্ষেত্রে আপনি অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন দেখবেন এবং বাই করার জন্য ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানের মধ্যে কুপন কোড পেয়ে যাবেন এবং এক্সট্রা মানে 20% ডিসকাউন্ট পেয়ে আপনি কিন্তু পারচেস করতে পারবেন। সো এখানে
এখানে কি কি অপশন আছে সেই অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো এই ছিল প্রসেস, বুঝতেই পারছেন যে কিভাবে কি করতে পারবেন। অ্যাকচুয়ালি মাথায় রাখবেন যে সফটওয়্যার মানে আপনার যে ডাটাগুলো আছে সেটা যদি খুব বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে বুঝে শুনে আপনাকে আসলে সফটওয়্যার ইউজ করতে হবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন এবং প্রত্যেকটা স্টেপই পড়ে পড়ে করবেন এবং এই ক্ষেত্রে অবশ্যই পারচেস করে ইউজ করতে হবে। সো সব কিছু দেখে বুঝে যদি ওকে মনে হয় দেন আপনি ইউজ করতে পারেন। এরপরেও করবেন না করবেন টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই সফটওয়্যারটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।